বাবা তুমি শুধু আমাকে কষ্ট দাও নাই, তুমি শুধু তোমার নিজের মেয়েকে কষ্ট দাও নাই, তুমি আমার দ্বারা একটা ভালো পরিবার যারা প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে আমার যত্ন করে মানুষগুলোকে আমি এদেরকে ঠকাচ্ছি বাবা। আমার প্রত্যেকটা দিন মরে যাচ্ছি, আমার অনুশোচনা বোধ হয়। তুমি আছো তোমার ইগো নিয়ে, তোমার কাছে তোমার ইগোটাই বড় বাবা, তোমার কাছে তোমার মেয়ে বড় না। একটা সুন্দর ফ্যামিলি আমি জোগাড় করেছি, একটা ভালো ছেলে টাবলিস ছেলে ওর জন্য আমি জোগাড় করেছি, সেই ঘরে ওকে আমি দিয়েছি। আর সেখানেও সে ভেজাল করছে, সেখানেও সে আমার মান সম্মান নিয়ে টান দিচ্ছে। কার জন্য? ওই নেশাখোর যে এখন ওই জেলের মধ্যে পচে মরছে, তার জন্য। বাবা তুমি কি জানো আমার পেটের সন্তানটা কার? জানো না? তুমি যেটা করছো না বাবা, পাপ করছো। আর পাপ কিন্তু বাপেরও ছাড়ে না, তোমারও ছাড়বে না বাবা। কি বলে গেল ওইটা? কেমনে পারলা তুমি আমার জীবনের 4টা বছর নষ্ট করে? কত ভরসা করতাম আমি তোমাকে, কত স্বপ্ন দেখাইছো তুমি, কাজের বেলা সবকিছুর উল্টাটা করলা। আমি উল্টা কি করলাম? আসলে আমার দারিদ্রতাই আমার জীবনের কাল হইয়া দাঁড়াইল। এই যে দেখো, টাকা পয়সার অভাবে আমি লেখাপড়াটা ঠিক মতো শেষ করতে পারলাম না। কিন্তু তোমার কথা চিন্তা করে আমি আমার জমি জমা আছে সব বিক্রি করে বিদেশ যাওয়ার ট্রাই, এখানেও 10 লাখ টাকা ধরা খাই, একদম পথের ফকির হয়ে গেলাম আমি। এই সময় তোমার আব্বাজান আমাদের সম্পর্কটা টের পায়। তোমার আব্বাজান পাওয়ারফুল মানুষ, পলিটিক্স করে, আমার জীবনটা একেবারে হেল বানাই দিল। সে শুধু তার দলের পোলাপান দিয়ে আমার রাস্তার মধ্যে মাইর খাওয়ায়, আমার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়া হয়রানি চূড়ান্ত করে ছাড়লো। তখন তো তুমি আমার পাশে এসে শক্ত হয়ে একবারও দাঁড়াও না। তুমি তুমি কেমনে বলতেছো আর মানে এরকম কথা? তুমি জানো না আমি আমার বাবাকে কতটা জমের মতো ভয় পাই, আমি তার সামনে টু শব্দ পর্যন্ত করতে পারি না। আর পরেও সবকিছু বাদ আমি চিন্তা করছিলাম তোমার সাথে পালাবো। তুমি কি করছো? তুমি নেশার মধ্যে ঢুকে গেছো। তোমার জীবনে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট নেশা হয়ে গেছে। মানসিক অত্যাচারে নেশা করা শুরু করছে। তোমার বাবা তোমার ঘরে বন্দি করে রাখছে, 7 মাস তোমার সাথে আমার দেখা হয় না। মানসিক অত্যাচার, হতাশায় মুক্তি পাওয়ার জন্য আমি নেশা করা শুরু করছি। মনের আনন্দে শখের বসে নেশা করি না রে ভাই। তো এখন তো আমি তোমাকে কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না। আর আমি যে তোমার সাথে দেখা করতে আসছি, বাবা যদি জানে তো জবাই করে এখানে নিচে পুঁতে রাখবে। আমাদের দুইজনেরই এখানে থাকাটা নিরাপদ না, বুঝছো? এক কাজ করে চলো না, আমার এক বন্ধুর বাসা আছে, বিকালটা না হলে ওইখানে কাটাই সেফলি। তুমি কি পাগল হইছো? আমি কোনো বাসা টাসা যাবো না। কি বলতেছো উল্টা পাল্টা? যাবা না মানে কি তুমি আমার বিশ্বাস করো না? এই এতদিনের সম্পর্ক আমাদের যদি বিশ্বাসই না থাকে তাহলে কেমনে এই সম্পর্ক? দরকার কি এই সম্পর্ক? আমি বললাম যে একটু নিরাপদে বসে, তো ভয় লাগে কখন আমার দেখা ফেলা। 7 নম্বর ওয়ার্ডে তোমরা আমার জন্য কাজ করতেছো বাবা, আমি তোমাদের বলবো না। তোমরা কাজ করে গিয়ে যাও। তুই তুই আপনি করে বল শালা। তোরে আমি আপনি করে বলবো? তোর তো এখন জেলে থাকার কথা। এখানে তোরা কে পাঠিয়েছে রে? জিডি কপি। বাইরের একটা মানুষও যদি আমারটা টোকাও দেয়াল মোল্লা এমপি পদপ্রার্থী যা বললো তা কিন্তু এখানে রেকর্ড হয়ে। কেমনে দেখাবে রেকর্ড করা জিনিসটা? আমার এখন পিঞ্জেরার মধ্যে রে। এখন তো তোর ব্যবস্থা হবে, তোর তো আমি এখন টুকরো করবো।